আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আমার মাঝখানে একটা ভিডিও দেওয়া গ্যাপ পড়ে গেছে, সেটার কারণ হচ্ছে আমার 9 মাসের একটা বাচ্চা মারা গেছে গর্ভেই। তো এটা নিয়ে অনেক ব্যস্ততা থাকার কারণে ভিডিও পোস্ট করা হয়নি। তো যেহেতু আমি অফিসে না থাকলে, আমি কাজ কাম না করতে পারলে কোনো ভিডিও পোস্ট করতে পারি না, তো সেই জন্য আর কি অফিসের কোনো ভিডিও দেওয়া হয় না, বা মাঝখানে একটা ভিডিও গ্যাপ পড়ে গেছে এই জন্যই। তো আমি যেহেতু এখন পর্যন্ত বাড়িতে আছি, তো আজকে যেহেতু অফিসে চলে যাব, তো লাস্ট আমি আর কি আমার বাবুর কবরটা দেখতে আইছি। তো এটা হচ্ছে আমার বাবুর কবর, সবাই আমার বাবুর জন্য দোয়া করেন। পেটে নাকি পানি শুকায় গেছিলো, এই জন্য আর কি বাবুটা ওই চরে পড়ে মারা গেছে। এটা আর কি ডাক্তারে বলছে যে হার্টবিট নাই বাবুর, পানি পেটের মধ্যে পানি নাই, এই জন্য আর কি বাবু চরে পড়ে গেছে, হার্টবিট নাই। তো এটা এখন আপনারা যত দ্রুত পারেন, এটা হচ্ছে আপনারা কুমুদিনীতে নিয়ে ভর্তি করেন। তো আমি যেহেতু চান্দরাতে থাকি, চান্দরাতে থাকার কারণে ওনারা এইটাই সহজ মনে করছে, আমার জন্য রেফার করছে, এই জন্য। তো এখানে ভর্তি রাখা হয়েছিল 5-7 দিন, যেহেতু আমাদের প্রথম বাচ্চা। তো সেই ক্ষেত্রে ডাক্তাররা বলছিল প্রথম বাচ্চার ক্ষেত্রে সিজার করার কোনো প্রয়োজন নাই, তো আপনারা নর্মালের জন্য চেষ্টা করেন। তো কিছুদিন ওয়েট করেন, যদি নর্মালে না হয় তাইলে হয়তো আপনারা এটা সিজার করতে পারেন, যেহেতু আপনার আগে কোনো বাচ্চা কাচ্চা নাই। আর বাবুর মা যে আমার ওয়াইফ, ওরও বয়স অনেক কম, তো এই জন্য বললো যে আপনারা নর্মালের জন্য চিন্তা করেন, যেহেতু এই বাচ্চা তো শেষ না, আপনারা আবার বাচ্চা নেবেন, তো সেই ক্ষেত্রে সিজার করলে প্রবলেম হবে। তো এই জন্য আর কি আমার মূলত দেরি হয়ে গেছে। বাচ্চাটা মারা যাওয়ারও 3 দিন পরে হচ্ছে বাচ্চার নর্মাল ডেলিভারি হয়েছে। এই 3-4 দিন হয়তো হসপিটালে ভর্তি থাকতে হয়েছে। তো এই জন্য আর কি আমি হসপিটালে দৌড়াদৌড়ি করছি ঠিক মতো, এই জন্য ভিডিও দিতে পারি না, বা অফিসে। আর এই সময় অফিসটা হচ্ছে আমাদের কক্সবাজারের ট্যুরে যাওয়ার সময়, যেহেতু আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা আগে জানতেন যে কক্সবাজার যাওয়ার কথা ছিল। তো সবাই কক্সবাজার গেছে, এই দিকে আমি হচ্ছে আমার ওয়াইফরে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। তো গতকালকে অফিস খুলছে, আজকে 7 তারিখ, গতকালকে অফিস খুলছে। আর এই গোরস্থানটা, এই কবরস্থান, এটা হচ্ছে আমাদের এলাকার নতুন কবরস্থান। ওইখানে একটা কবর দেখা যাচ্ছে, আর এইখানে আছে 2টা, এইখানে আমার বাবুর একটা, আর এই পাশে হয়তো 2-1টা থাকতে পারে। তো খুব বেশি কবর নাই। গোরস্থানটার বয়স হচ্ছে 4-5 বছর। তো 4-5 বছরের মধ্যে হয়তো 8-10টা কবর এখানে হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু কাছে। আমার বাড়িটা হচ্ছে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, যারা এই ভিডিও দেখতেছেন, যারা আমার এলাকার আছেন, তারা তো চিনেন এটা কোন জায়গায়। কিন্তু আমি, আমার অপরিচিত যারা আছেন, এটা হচ্ছে আমার বাড়ি থেকে মাত্র 2 মিনিটের রাস্তা। তো এই কবরস্থানটা আমাদের সমাজের না, আমি ব্যক্তিগতভাবে এই গোরস্থানটা যখন এইখানে তৈরি করে আরেক সমাজের লোকজন, তো আমি আমার ব্যক্তিগতভাবে নিজের উদ্যোগে আমি এই গোরস্থানে টাকা দিয়ে রাখছিলাম, যেহেতু বাড়ির কাছে একটা গোরস্থান হচ্ছে। এই জন্য ভাবছিলাম যে হয়তো আমার মা বাবা মারা গেলে, আমাদের গোরস্থানটা অনেক দূরে, আমাদের এলাকা থেকে আরেক এলাকায় যাইতে হয়। তো এই জন্য আমি এই গোরস্থানটায় শরিক হয়ে আসছিলাম যে যদি আমার মা বাবা মারা যায়, হয়তো আমি এইখানে রাখার চেষ্টা করবো, যেহেতু আমার কাছাকাছি কবরস্থান যদি দূরে হয়ে যায় অতটা গুরুত্ব থাকে না পরিষ্কার করার জন্য, আর বাড়ির কাছে থাকলে পরিষ্কার করার জন্য একটু গুরুত্ব থাকে। তো এইটা চিন্তা করে আর কি এটা শরিক হয়ে রাখছিলাম। তো এইখানে আর কি সবার প্রথম আমার বাচ্চা দিয়ে শুরু করলাম। তো ঠিক আছে, আমার ভিডিওটা যারা দেখলেন অবশ্যই আমার বাচ্চার জন্য দোয়া করবেন, আমার বাচ্চার মায়ের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।